রিপন, হ্যাঁ কি করছিস রোদের ভিতরে? ধান কটা বাঁধছি, ওই যে আকাশের অবস্থা ভালো না তো। এদিকে আয়, শোন, এদিকে আয়, শুনে যা। দরকার। হ্যাঁ, এদিকে আয়, সামনে আয়। আচ্ছা আসছি। কি হয়েছে হঠাৎ করে? কি তুই এই রোদের ভিতরে কি করছিস তুই? এই যে ধান কটা বাঁধতে হবে। ধান বাঁধছি, বিকেলে বাঁধা যাবে না? বিকেলে বাঁধতে গেলে হচ্ছে না রে, ওই যে টিভিতে বারবার কচ্ছে 2 তারিখে বলে বৃষ্টি হবে। না, আবার ঠিকই আছে, বিকেলে বাঁধছে রে। আরে না, টিভিতে বারবার করে কচ্ছে 2 তারিখে বলে বৃষ্টি হবে। অনেক বৃষ্টি, আকাশ একেবারে পরিষ্কার। পরিষ্কার আছে এখন, হুট করে এখন বৈশাখ মাস না, যখন তখন যেতে হয়, ধান কটা তুলে নিয়ে যেতে হবে বাড়ি। সব বিকেল বেলা কাজ করা যাবে না, আমার একটু ঝিঁয়ে যেতে হবে। দিনে যায় কি? তোর ভ্যানটা নিয়ে সব একটা ফ্রিজ কিনা রয়েছে, ফ্রিজটা একটু নিয়ে আস। আমি তো এখন যাতে পারবো না ভাই, আমার যদি এখন যাই তাহলে ধান বাড়ি নিতে পারবো না। তোর সঙ্গে জাতি গেলে আমার হবে না, আমি ধান বাঁধতে হবে, ধান বাড়ি না নিয়ে গেলে তো ধান দরকার, বিকেল বেলা এসে হাতে ফিতে বাঁধিয়ে দিবা নে, একটু জাতি হবে এখন। ফ্রিজ নিয়ে এসে থুয়ে তোর সাথে হাতে ফিতে করে বিকেলে রোদ পড়লি বাঁধিয়ে দিবা নে। এই গরমের ভিতর কাজ করে তুই বাঁচবি। দুইজন হলে অবশ্যই বিকেলে তুই করে দিবেন তো। এখন তুই যদি বিকেলে আসিস আমার সাথে, তাহলে বিকেলে দুইজন হাতে পিতে হয়ে যাবেন। ওরে হয়ে যাবে না, কটা ধান বিকেলে বাঁধিয়ে দিবা না। তাহলে কি করি? যদি না আসিস তাহলে কিন্তু আমি খুব বিপদে পড়ে যাবো। তাহলে তুই যদি আসিস তাহলে আমি যাবো, আর না হলে ভাই যত কষ্ট হোক এই ধান আমার বাঁধতে হবে। আসপানে দিনই সব ভ্যানটা নিয়ে আয়, ওই রাস্তায় আমি দাঁড়ালাম। আচ্ছা চল তাহলে চল, বিকেলে তাহলে আমার সঙ্গে একটু করে দিস কিন্তু। ঠিক আছে। হ্যালো দোস্ত। হ্যাঁ কই তুই? আর কইস নে, আমি তো একটু ঝামেলায় পড়ে গেছি রে। কি হলো তোরা? আমার এই যে হঠাৎ করে নানি শাড়ি মারা গিয়েছে, এখন হচ্ছে এই যে সেখানে জাতি আছে, বউ ছেলে পিলে নিয়ে সব। আরে আল্লাহ রে, তুই সকালবেলা, আমি সকালে এই কাজ করবো, টিভিতে বারে বারে করছে 1 তারিখ 2 তারিখ ইচ্ছে নাকি ঝড় বৃষ্টি হবে, ধান কটা বাইন্দে আমার বাড়ি নিয়ে যেতে হবে। তোর সঙ্গে যেয়ে আমি তো ধান বাঁধতে পারিনি, তাহলে এখন আমি কি দিয়ে কি করবো কদিন? দোস্ত একটু দেখ, একটু কায়দা মায়দা করে নে। এখন কি করবো ক, উপস্থিত এরকম অসুবিধা আসলে তার কিছু করার নেই। হ্যাঁ সেটাও তো একটা সিরিয়াস ব্যাপার। আচ্ছা দেখি আমার খানিক রায় হলেও তাহলে ধান কটা বাইন্দে ফেলি। হ্যাঁ, একটু কষ্ট মষ্ট করে ফেল আজকের মতো। আচ্ছা ঠিক। আচ্ছা। কি করছেন ভাই? ও ভাই, খেলা করছেন? কি গেম খেলছেন? এই গেমে টাকা পয়সা ইনকাম হয়? এই যা, থেকে যাচ্ছিলে যা, কানের গুড়ায় দাঁড়িয়ে ফদর ফদর করেই যাচ্ছে। আরে জালা, গেম খেলছে তাই শুনলাম, তাই আরাম করছে। কোন তো যে আসে সব, একটু খেলার জন্য মাঠে এসে বসি, সেখানেও শান্তি নেই, কানের গুড়ায় এসে ফদর ফদর করেই যাচ্ছে। ও চাচা, কি ডাকো? কি করছো? সন্ধ্যে লেগে গেল। আর বাবু কইও না, সন্ধ্যা লেগে গেল। এখন এই যে আবহাওয়া বলে খারাপ, হ্যাঁ এই যে 2 তারিখেতে ঝড় বৃষ্টি হওয়ার কথা রয়েছে। এখন ধান কয়টা কাটা ছিল, আমি সকালে এলাম বানতি। আমি তো দুপুর হতে হতে আমি বাড়ি নিয়ে চলে যেতে পারি। স্বামী মামার এই বেপাকে ফেলে। কি করলো ভাই আবার? ও সকালে এসে কচ্ছে যে আমি ধান বানছি, ও কচ্ছে যে তোমার ভ্যানটা নিয়ে চলো, আমার ফ্রিজ ডাইনে যাও, তারপরে বিকেলে তোমার সাথে হাতে পিটি ধান বেঁধে দিবান। আমি বারবার করে কলাম যে দিবিন তো, পেলে যে দিবানে। এখন এসে ওর ফ্রিজ লাভাই দিয়ে এসে আমি ধানের ভুঁইতে এসে ওর না খবর পেয়ে ফোন দিয়েছি, ওর বলে নানি শাউরি মেরে গিয়ে। এখন ভাই দেখলাম ওই ভাগারে বসে গেম খেলছে। হ্যাঁ ওই ভাগারে বসে গেম খেলছে। আমার যে কইলো নানি শাউরি মেরে গেছে, কই সব তো কিছুই শুনিনি। কত বড় খারাপ ছেলে পেলে, তাহলে চিন্তা করো। তাহলে তো আমি যাইয়ে দেখি একটু, সত্যি তো না আবার তুমি জন কামাই কর। সত্যি ওই ভাগারে আমি বসে যাইয়ে game দেখছি। খেলছে। কি রে শামিম, দোস্ত তুই এখানে? তোর নাকি নানি শাউরি মেরে গেছে। আর তোর নানি শাউরি কয়টা? সেদিনকে আমার একটু কাজ করার কথা কয়ে তোর ওকে নিয়ে যে কাজ করালি, পরে বিকেলে করলি যে নানি শাউরি মেরে গেছে। আজ আবার তুই আমি ধান বানবো, টিভিতে বারবার করছে যে 2 তারিখেতে বৃষ্টি হবে, তাহলে তোর নানি শাউরি কয়টা রে? ওরে আমি কি করবো, নানি মরেই যায়, নানা বিয়ে করেই যায়। তোর কাজটা করার সময় আমার ডেকে নিয়ে গেলি, আর এখন আমার কাজ করার সময় তুই এখন বসে গেম খেলছিস আর মিছে কথা করছিস আমার কাছে যে নানি শাউরি মারা গিয়েছে। এই যে আবহাওয়া খারাপ, মেঘ হয়েছে, ওদিকে টিভিতে বারবার করছে 2 তারিখেতে বৃষ্টি হবে, তাহলে তুই যদি এখন গেম খেলিস, আমার ধান কটা না বান্ধিস, তাহলে তুই কেন আমার সকালবেলা ডেকে নিয়ে গেলি? খুব গরম লাগছে, তাই তো একটু মিশে কথা কইলাম। গরম পড়ছে, মিছে কথা কইলি তো, তাহলে আমি যদি না নিয়ে যাতিস, তোর কাজটা তুই করতিস, তাহলে আমি ধান হতে বাড়ি নিয়ে চলে যেতে পারতাম। তাহলে তুই সকালবেলা যে আমার নিয়ে গেলি তোর কাজের জন্য, এখন আমার কাজের সময় গেলি নে, তাহলে এই যে ধান কটা যদি ভিজে যায়।
ঠিক আছে, তুই এরপরে যদি ডাকিস কোনো কাজে আগেও যদি করে দিতে চাস তাও তোর সঙ্গে আমি আর নেই ভাই। কালকে করে দিবা না ভাই। হ্যাঁ, তোমার বাসায় আমি বসে থাকছি, তুমি থাকো, আমি গেলাম।